অনেক দিন ধরেই ভাবছিলাম চিতই পিঠা বানাবো, তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আর সবাইকে শুভ সকাল জানাচ্ছি। কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে আমার শাশুড়ি অনেকগুলো আতপ চাল দিয়েছিল। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এগুলো দিয়ে পিঠা বানাবো, তো শীত যেহেতু চলে আসছে তাই আজকেই বানিয়ে ফেললাম। তো সকালবেলা আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে সেই চালগুলো থেকে জলটা ঝরিয়ে শুকোতে দিয়েছি। পুরো জলটা যেন শুকিয়ে যায়, ঝরঝরা হয়ে যায়, সেভাবে শুকিয়ে নিয়েছি। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি বেটারটা তৈরি করব, চিতই পিঠা বানানোর যে বেটার, সেটা আমি তৈরি করতেছি। আর এই যে এখন আমার বেটারটাও তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম হয় থিকনেসটা। তো আপনারা যারা পারেন তারা দেখলেই অবশ্য বুঝতে পারবেন। তো এই যে এখন আমি পিঠা বানানোর যে সাজ, এটাকে সাজ বলে, তো আপনারা কে কী নামে বলেন কমেন্টস করে জানিয়েন। আমাদের ওইদিকে সাজই বলে। তো সেটাকে গরম করে আর এর উপরে একটু তেল দিয়ে রেখেছিলাম যাতে পিঠাটা ওঠানোর সময় লেগে না যায়। তো এখন আমি বেটারটা দিয়ে দিলাম, আর এই যে দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর এই চিতই পিঠা আমার মা অনেক সুন্দর করে বানাতে পারে। মা যেভাবেই বেটার তৈরি করুক না কেন, চুলোতে দেওয়ার পরই অনেক ফুলে যায়। আর সেই পিঠাটা খেতে অনেক মজা লাগে। জানি না আমার মায়ের মতো হয়েছে কিনা, চেষ্টা করেছি চিতই পিঠাটা আমার মায়ের মতো করে বানানোর জন্য। তো এখন আমি ছুরি দিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি ঘরের বাকিদের বলছিলাম যে গরম গরম পিঠাগুলো তোমরা নিয়ে খাও। তো চিতই পিঠা কিন্তু গরম গরম খেতেই মজা, সাথে যদি থাকে একটু ভর্তা, যে কোনো ভর্তা, আর যদি একটু মুরগির মাংস থাকে, তো ওইগুলো আমি বিকেলবেলায় করে রেখেছিলাম। আর যখন আমি পিঠা বানাচ্ছিলাম তখন কিন্তু রাত 8:30 বাজে। তো এইদিকে আমি আবার ছাঁচটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি আবার চিতই পিঠার বেটারটা ঢেলে দিব। তো এটা ঢেলে দিয়ে আবার একটু ঢেকে দেব। তো এরকম করে অনেকগুলো বানিয়েছিলাম। এইদিকে আমি বানাচ্ছি আর ওরা নিয়ে নিয়ে খাচ্ছে। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। যখন ঘরে কিছু বানানো হয় সেটা খেয়ে যদি ঘরের মানুষ তৃপ্তি পায়, তাহলে সব গৃহিণীদেরই মনে হয় ভালো লাগে, আনন্দ হয়। তো আমি এর আগে কয়েকবার পাটিসাপটা পিঠা বানাতে চেয়েছিলাম, বানাতে গিয়েছিলাম, কিন্তু সফল হয়নি, ভালো একটা হয়নি। কিন্তু চিতই পিঠাটা আমি ভালোই বানাতে পারি। তো এই যে এখন আমার সবগুলো পিঠা বানানোই কিন্তু হয়ে গেছে। তো এদিকে কিন্তু আরো অনেক ছিল, ওরা খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি খাবো, ওদের খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরটা ঠিক কিরকম হয়েছে। ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। আর এখন হচ্ছে আমি খাবো। তো চিতই পিঠার সাথে আমি রেখেছিলাম হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে একটু চিকেন কষা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই।